আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। বলুন আল্লাহ এক, তিনি অদ্বিতীয় এবং তিনি কারো মুখাপেক্ষী নন। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। সম্মানিত বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, সামাদ শব্দের অর্থ হচ্ছে যিনি পরিপূর্ণ, পূর্ণাঙ্গ, যিনি কারো কাছে সাহায্য চান না, বরং যার কাছে সকলেই সাহায্য প্রার্থনা করে তাকে সামাদ বলে। তাকে কি বলে? সামাদ। আল্লাহর কাছে পৃথিবীর সমস্ত মানুষ, একেবারে শুধু মানুষ নয়, আল্লাহর সৃষ্টি জাত সকলেই একজনের কাছে সাহায্য চান। তিনি কে? এই সামাদ শব্দের ব্যাখ্যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সামাদ হলেন তিনি যার কাছে সকলেই তাদের আরজি, তাদের চাওয়া পাওয়াগুলো পেশ করে থাকেন। আর সামাদ হলেন তিনি যিনি তাদের সমস্ত চাওয়া পাওয়াগুলো মিটিয়ে দেন। পড়েন সুবহানাল্লাহ। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, সামাদ হচ্ছেন তিনি যিনি নেতা বা এমন সর্দার যিনি তার নেতৃত্বের পূর্ণতা লাভ করেছেন এবং যিনি চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছেন, তাকে বলা হয় সামাদ। নেতৃত্বের গুণে যিনি পরিপূর্ণ এবং যিনি চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছেন তাকে বলা হয় সামাদ। আর এই গুণটা কার আছে? আল্লাহ। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সামাদ এমন নেতা বা সর্দারকে বলা হয় যার মর্যাদা, শ্রেষ্ঠত্ব, ধৈর্য, সংযম, জ্ঞান, বুদ্ধিমত্তা, বিচক্ষণতা তথা শ্রেষ্ঠত্ব ও মর্যাদার সমস্ত গুণাবলীতে যিনি স্বয়ং সম্পূর্ণ, তিনি হচ্ছেন সামাদ। আর এই গুণগুলো একমাত্র শুধুমাত্র একজনেরই আছে, তিনি আল্লাহ। তাহলে পৃথিবীর সব মানুষ একজনের মুখাপেক্ষী, তিনি। আর আল্লাহ কারো মুখাপেক্ষী? কথা বলতে হবে, আল্লাহ কারো মুখাপেক্ষী? আল্লাহ মুখাপেক্ষী হবেন কেন? কারণ তিনি তো স্বয়ং সম্পূর্ণ, তিনি পরিপূর্ণ, তার কোনো অভাব নাই। তিনি সকলের অভাব মিটায়া দেন, তিনি সকলের প্রয়োজনীয়তা মিটায়া দেন। কারণ আসমান কার? সবাই বলতে হবে, আসমান কার? জমিন কার? এই আসমান এবং জমিন থেকে যিনি আমাদের রিজিকের বন্দোবস্ত করেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি তার নবীকে বলেছেন, নবী মুশরিকদেরকে প্রশ্ন করেন তাদেরকে রিজিক কে দেয়, দেখবেন তারা জবাব দেবে আল্লাহ দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 31 নম্বর আয়াতে সেই কথা তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ أَمَّنْ يَمْلِكُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَمَنْ يُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ وَمَنْ يُدَبِّرُ الْأَمْرَ فَسَيَقُولُونَ اللَّهُ فَقُلْ أَفَلَا تَتَّقُونَ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, কুল, নবী আপনি বলুন, মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আপনি তাদেরকে প্রশ্ন করুন কে আসমান এবং জমিন থেকে তাদের রিজিকের ব্যবস্থা করে দেয়। আম্মান ইয়ামলিকুস সামা ওয়াল আবসার, কে কান এবং চোখের মালিক। ওয়া মান ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, কে জীবিতকে মৃত থেকে বের করে নিয়ে আসে। ওয়া মান ইউখরিজুল মাইয়িতা মিনাল হায়্য, আর কে মৃতকে জীবিত থেকে বের করে নিয়ে আসে। ওয়া মান ইউদাব্বিরুল আমর, ওদেরকে প্রশ্ন করেন সকল বিষয় যিনি পর্যবেক্ষণ করেন, যিনি সব কিছু পরিচালনা করেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তখন তারা জবাব দিবে ফাসায়াকুলুন আল্লাহ, তারা এক বাক্যে বলবে সব কিছু যিনি দেন তিনি। আরো জোরে বলেন, তিনি। এই কথা এমন কোন ব্যক্তি নেই যারা আল্লাহকে স্বীকার করে না,
যারা মুসলমান নয়, মুমিন নয়, যারা কাফের, যারা মুশরিক, তারাও এই কথা স্বীকার করে যিনি আমাদের রিজিকের বন্দোবস্ত করেন তিনি একজন স্রষ্টা আছেন, যিনি এই সব কিছু তিনি বন্দোবস্ত করে দেন। এই চোখের মালিক কে? আরো জোরে বলেন, এই চোখের মালিক কে? এই কানের মালিক কে? আপনি এরকম একটা চোখ বানাইতে পারবেন? পৃথিবীতে আজ পর্যন্ত কেউ বানাইতে পারছে? কারো একটা চোখ যদি নষ্ট হয়ে যায়, কৃত্রিম আরেকটা চোখ এই রকম তৈরি করতে কেউ পেরেছে? কিয়ামত পর্যন্ত পারবে? এটা সম্ভব নয়। কারো যদি একটা কানের পর্দা নষ্ট হয়ে যায়, পৃথিবীর কারো ক্ষমতা নাই এই রকম আরেক কান বানাতে পারে। একটু তাকায় দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন চোখ কিন্তু একটা দেন নাই, কয়টা দিয়েছেন? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি কি তোমাদেরকে দুইটা চোখ দেই নাই? আমি কি তোমাদেরকে দুইটা ঠোঁট দেই নাই? আমি কি তোমাদেরকে একটা জিহ্বা দেই নাই? সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ। দুইটা কান দিলেন, কোনো কারণে যদি একটা নষ্ট হয়ে যায় আরেকটা কান দিয়ে আপনি শুনতে পাবেন। কোনো কারণে যদি একটা চোখ নষ্ট হয়ে যায় আরেকটা চোখ দিয়ে আপনি দেখতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে চমৎকার করে বানালেন। এবার প্রশ্ন করলেন, আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার। নবী আপনি তাদেরকে প্রশ্ন করেন, এই চোখের মালিককে, এই কানের মালিককে? জবাব আসবে ফাসায়াকুলুন আল্লাহ। ওরা জবাব দেবে যে এই সব কিছুর মালিক কে? আল্লাহ। আপনি তাদেরকে প্রশ্ন করেন, ওয়ামান ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই। কে জীবিতকে মৃত থেকে বের করেন? কে মৃতকে জীবিত থেকে বের করেন? প্রশ্ন করেন তাদেরকে। জবাব আসবে ফাসায়াকুলুন আল্লাহ। কে করেন? জীবিত থেকে মৃতকে বের করা, আবার মৃত থেকে জীবিতকে বের করা, এটা কি স্বাভাবিক বিষয় না অস্বাভাবিক বিষয়? আচ্ছা কোন তো দেখি, আপনারা যে কুমড়ার বিচি, সিমের বীজ রোপণ করেন, এটা জীবিত না মৃত? কথা কয় না, জীবিত না মৃত? মৃত। মৃত একটা সিমের বীজ আপনি বপন করছেন, এই মৃত বীজ থেকে যিনি জীবিত একটা গাছ অঙ্কুরিত করলেন তিনি কে? আবার সেই মৃত গাছকে জীবিত করে সেখানে অসংখ্য অগণিত ফল ফলাদি যিনি দিলেন কে? সুবহানাল্লাহ। এই কাজ শুধুমাত্র একজনই করতে পারেন, তিনি। আবার তিনি জীবিত থেকে মৃতকে বের করেন। আমার বন্ধুগণ, একই ফল গাছে যেমন আমের উদাহরণ দেয়। আপনারা যে আম খান, আমের ভিতরে একটা আটি থাকে, আটিটা কিন্তু মৃত আর আমটা জীবিত। অথবা যদি উদাহরণ দিয়ে একটা মুরগি দিয়া, আপনারা যে মুরগি খান, মুরগি হলো জীবিত। এই মুরগি থেকে যে ডিম বের হয়, ডিমটা কি জীবিত না মৃত? কথা কয় না। ডিম নিজে নিজে চলতে পারে? কথা বলে না, চলতে পারে। তাইলে একটা জীবিত থেকে মৃতকে বের করছেন কে? এরপরে সেই ডিমটা আবার যখন মুরগির উমে দেন, সেখান থেকে আবার জীবিত একটা বাচ্চা যিনি বের করে দেন তিনি কে? আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই। প্রশ্ন করেন, কে জীবিতকে মৃত থেকে বের করেন আর মৃতকে কে জীবিত থেকে বের করেন? জবাব আসবে ফাসায়াকুলুন আল্লাহ। এই সব যিনি করেন, আরো জোরে বলেন, এই সব যিনি করেন। ওয়ামান ইউদাব্বিরুল আমর। প্রশ্ন করেন, সকল বিষয় যিনি পরিচালনা করেন, এই সব কিছু যিনি পরিচালনা করেন, প্রতিদিন সূর্যটা পূর্ব দিগন্ত থেকে যিনি উদিত করে পশ্চিম দিগন্তে অস্তমিত করে দেন তিনি কে? সন্দেহ আছে? সূর্য অস্তমিত হওয়ার পরে আবার যে চন্দ্র উদিত হয়, কে করেন? আকাশে এত সুন্দর তারকারাজিগুলো কে সাজায় রাখছে? নির্দিষ্ট সময় উঠে নির্দিষ্ট সময় অস্ত যায়। এই কাজগুলো যিনি করেন, প্রশ্ন করেন ওয়ামান ইউদাব্বিরুল আমর, এগুলো করেন কে? জবাব আসবে ফাসায়াকুলুন আল্লাহ। তারা বলবে সব কিছু একজনই করেন, তিনি। ফাকুল আফালা তাত্তাকুন। তাহলে তাদেরকে বলুন তারা কেন আল্লাহর ভয় করে না? এরপরেও কি তারা আল্লাহর ভয় করবে না? তার মানে আল্লাহ একজন আছেন, তিনি স্বয়ং সম্পূর্ণ,
সকল ক্ষমতার একচ্ছত্ব মালিক যিনি, তিনি কে? তাহলে তিনি কারো কাছে মুখাপেক্ষী হওয়ার প্রশ্নই আসে না, কারণ তার কোনো প্রয়োজনীয়তা নাই, সকলেই তার কথায় চলে। লক্ষ লক্ষ অসংখ্য অগণিত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা নাজিল করে রেখেছেন, আমরা কি দেখতে পাই? কথা বলে না, দেখতে পাই? এই ফেরেশতার ক্ষমতা বেশি না আল্লাহর ক্ষমতা বেশি? এই ফেরেশতারা পারবে আল্লাহর উপরে তাদের কর্তৃত্ব বজাইতে? কথা বলে না, পারবে? এই সব কিছু আল্লাহর দাসত্ব করে, আল্লাহর গোলামি করে, যাকে যেই দায়িত্ব আল্লাহ দিয়েছেন সে তার দায়িত্ব পালন করতেছে। তারা যদি তাদের দায়িত্ব পালন নাও করে, এতে আল্লাহর কোনো অসুবিধা, কথা বলেন, আল্লাহর কোনো অসুবিধা হবে না। আমরা সামনে যাব ইনশাআল্লাহ, আপনারা ক্রমান্বয়ে আলোচনাগুলো শুনতে পারবেন এবং বুঝতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তাহলে আল্লাহ হচ্ছেন আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, কারণ মানুষ হচ্ছে তার মুখাপেক্ষী। তিনি মানুষের সকল প্রয়োজনীয়তা মিটান, তিনি মানুষকে আসমান এবং জমিন থেকে রিজিক দেন, তিনি মৃতকে জীবিত থেকে বের করেন, জীবিতকে মৃত থেকে বের করেন, তিনি সকল কিছু পরিচালনা করেন। এই সব কিছু যিনি চালান তিনি, আরো জোরে বলেন, তিনি। আমার বন্ধুগণ, সূরা হাজ্জের 64 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন্নাল্লাহা লাহুয়াল গনিয়ুল হামিদ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা আছে সবই তো আল্লাহ। আসমান এবং জমিনে যা আছে সব কার? আমরা কার? আপনি কি আপনার ক্ষমতা দিয়া থাকতে পারবেন? ক্ষমতা আছে? পারলে দেখেন না যে আপনার তো অনেক ক্ষমতা, অনেক পাওয়ার, 2-4 জনরে আপনি একসাথে মোকাবেলা করেন, আপনার বিশাল পাওয়ার, বিশাল বড় নেতা আপনি, পারলে নিজেরও রক্ষা করেন? পারা যাবে? তাহলে আমরা সবাই কার? আসমান কার? জমিন কার? এর ভিতরে যা কিছু আছে সব কার? আল্লাহ বলছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা আছে সবই আমি আল্লাহ। সুতরাং ওয়া ইন্নাল্লাহা লাহুয়াল গনিয়ুল হামিদ, তোমাদের আল্লাহ তিনি অভাব মুক্ত। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন প্রশংসিত, তার কোনো অভাব নাই। যার অভাব আছে সেই না আরেকজনের মুখাপেক্ষী হবে, ঠিক কিনা? এখন আল্লাহর তো অভাবই নাই, সুতরাং আল্লাহ কারো মুখাপেক্ষী নন, তিনি পরিপূর্ণ, তিনি চির প্রশংসিত। পড়েন সুবহানাল্লাহ। আচ্ছা কোন তো দেখি, আমাদের যার যা আছে এরপরে আরো প্রয়োজনীয়তা আছে না নাই? আচ্ছা কত টাকা হইলে মনে হয় যে আপনার প্রয়োজনীয়তা মিটবে? কত হইলে? মানুষ মনে করে যার কাছে 10 লাখ টাকা আছে সে চিন্তা করে যদি 20 লাখ টাকা হয় তাইলে মনে হয় যে আমার প্রয়োজনীয়তা মিটবে। যার কাছে 20 লাখ আছে ও চিন্তা করে যদি 50 লাখ হয়, যার কাছে 50 লাখ আছে ওর 1 কোটি টাকা হইলে মনে করে যে হ্যাঁ আমি স্বয়ং সম্পূর্ণ হলাম। আসলে যার কাছে যা আছে, যার 1 কোটি আছে তার 10 কোটি দরকার, যার 10 কোটি আছে তার 100 কোটির দরকার। অর্থাৎ মানুষের প্রয়োজনীয়তার কোনো শেষ নাই। তার মানে মানুষ সব সময় অভাবগ্রস্ত, মানব সব সময় কি অভাবগ্রস্ত, আর আল্লাহ অভাবমুক্ত। আল্লাহ কি অভাবমুক্ত। আচ্ছা মানুষ যে অভাবগ্রস্ত হয়, আপনার যখন পকেটে পয়সা নাই, কারো কম কথা কয় না, কারো কম কেন বলেন? কারণ দেওয়ার মালিক কে? যদিও পয়সা টাকা আল্লাহ ছাপায় না, রাষ্ট্র এই পয়সা কি করে? এই মুদ্রা তৈরি করে, টাকা তৈরি করে, কিন্তু আপনার পকেট পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য একজন কাজ করেন, তিনি কে? ওয়া মান ইউদাব্বিরুল আমর, তিনি এগুলোকে পর্যবেক্ষণ করেন, তিনি পরিচালনা করেন, সিস্টেম ওয়ারি তিনি আপনার পকেটে ঢুকায় দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন এই জন্য পৃথিবীর সব হলো অভাবগ্রস্ত, আর আল্লাহ অভাব মুক্ত। কয় না আল্লাহ অভাব আর সব অভাবগ্রস্ত। যে যত বিশাল বড় নেতা হোক, যত পাওয়ারফুল হোক, এই দেশের প্রধানমন্ত্রীর অভাব আছে না নাই? কথা বলে না, আছে না নাই? বিরোধী দলীয় নেতার অভাব আছে না নাই? এমপিদের অভাব আছে না নাই? মন্ত্রীদের কথা বলে না, মসজিদের সভাপতির, সেক্রেটারি, খতিব সাহেবের, ইমাম সাহেবের, আপনাদের সবার অভাব আছে। অভাব নাই একজনের, তিনি দেখুন আল্লাহ তাআলা অত্যন্ত চমৎকার ভাবে সেই কথা
সূরা ফাতিরের 15 নম্বর আয়াতে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব গোষ্ঠী। এখানে একেবারে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ কেউ বাদ নাই। ইয়া আইয়ুহান নাস, সাদা কালো কোনো ভেদাভেদ নাই, মুসলিম অমুসলিম কোনো ভেদাভেদ নাই, কে ধনী কে গরিব কোনো ভেদাভেদ নাই। সমগ্র বিশ্বের মানব গোষ্ঠীকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা, তোমরা সবাই অভাবগ্রস্ত, সবগুলো ফকির। আমরা বলি অমুক অনেক বড় লোক, পয়সাওয়ালা, বলে না মানুষ, অনেক পয়সাওয়ালা, শিল্পপতি, কোটিপতি। আল্লাহ কয় কিসের কোটিপতি, কিসের শিল্পপতি? আনতুমুল ফুকারা, সব ফকির। আল্লাহ তাআলা বলেছেন ইলাল্লাহ, ওরা সবাই আমি আল্লাহর মুখাপেক্ষী। আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, সব অভাবগ্রস্ত, তারা আমি আল্লাহর মুখাপেক্ষী। আমি গত জুমায় মনে হয় ফেরাউনের কথাটা আপনাদেরকে বলেছিলাম। ফেরাউনও কিন্তু আল্লাহর কাছ থেকে চেয়ে সিংহাসন নিয়েছিল। সিংহাসন এমনি এমনি বাই নাই, কার কাছ থেকে চেয়ে নিছে? করোনা যখন আসছিল, এই করোনা থেকে বাঁচার জন্য কোনো ঔষধ কাজ করে নাই। বাঁচার জন্য কার কাছে গেছিল সবাই? কথা কয় না, কার কাছে? আচ্ছা, আল্লাহর কাছে যাওয়ার জন্য কি আরশে আজিমে যাওয়া লাগছে? কোথায়? মসজিদে নামাজে দাঁড়ায় গেছে, আল্লাহর সাথে বান্দার কানেক্টেড সম্পর্ক তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনি যখন আল্লাহর কাছে চেয়েছিলেন, করোনা থেকে আপনারা কে বাঁচায় দিল? আর যারা লকডাউন শাটডাউন দিয়া ঘরের ভেতরে বসেছিল, সবগুলো সেখানে মরছে। করোনা ওইখানে গিয়ে তাদেরকে ধরছে। পৃথিবীর ইতিহাসে করোনায় প্রায় 1.5 কোটি মানুষ মারা গেছে। 2 বছরের করোনায় 1.5 কোটি মানুষ মারা গেছে। সবচেয়ে বেশি মারা গেছে অমুসলিম কান্ট্রিগুলোতে, আর সবচেয়ে কম মারা গেছে মুসলিম কান্ট্রিতে। সুবহানাল্লাহ তো বললেন। তাহলে কোন তো মুসলিমদের বিশ্বাস কার উপরে? এই একাত্মবাদ, তাওহীদ, আল্লাহর উপরে। সূরা ইখলাসে আল্লাহ সেই কথাগুলো বলেছেন। যদি আল্লাহকে আপনি সেইভাবে বিশ্বাস করতে পারেন, অবশ্যই আল্লাহ কঠিন থেকে কঠিন বিপদ থেকে আপনারে বাঁচাইয়া দেবেন। যখন করোনা এলো, সব অসহায়, কয় দরজা বন্ধ করেন, বেশি বেশি হাত ধোন, হ্যাঁ, মাস্ক ব্যবহার করেন। মনে করছে মাস্ক, হ্যান্ড গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার এগুলো ইউজ করলে মনে হয় বেঁচে যাব। ওরা এখন করোনা থেকে বাঁচার জন্য হাত ধোয়ার কথা কয়, আর ইসলাম দৈনিক 5 বার আমাদেরকে পবিত্র হয়ে নামাজে দাঁড়াইতে কয়, ঠিক কিনা? এই তো 1500 বছর আগের ইতিহাস আল্লাহ আমাদেরকে দিয়েছেন কেমনে সুস্থ থাকতে হয়। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় বন্ধুগণ, মানুষ যখন বিপদে পড়ে তখন সবাই একজনের কাছে আসে, তিনি। কিন্তু তার আগ পর্যন্ত বহু ক্ষমতা দেখায়, আমি এই আমি সেই, এই করব সেই করব, সব উল্টায় ভালাবো। যখন আল্লাহ ধরে, সবাই আল্লাহরে ডাকে। ওয়াইদা মাসাল ইনসানা দুররুন দাআনা লিজামবিহি আও কাঈদান আও কাঈমা। উঠতেও আল্লাহরে ডাকে, বসতেও আল্লাহরে ডাকে, শুইতেও আল্লাহরে ডাকে, খাইতেও আল্লাহরে ডাকে। আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই। আর যখন বিপদ চলে যায়, আল্লাহ কয় এই মানুষগুলো এমন রূপ ধারণ করে, বিপদ মনে হয় জীবনে তাদের আসেই নাই। ঘটনা বাস্তব না অবাস্তব? করোনার সময়ের ইতিহাস। হায় রে, মসজিদে কিভাবে মুসল্লি ঢুকছিল, করোনাও গেছে, মুসল্লিও গেছে, ঠিক না আমার বন্ধুগণ? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব গোষ্ঠী, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সকলেই হলো অভাবগ্রস্ত, তোমরা সবাই ফকির, আর তোমরা সবাই আমি আল্লাহর মুখাপেক্ষী। আর আমি আল্লাহকে ওয়াল্লাহুল গানি, আমি অভাব মুক্ত, আমি সম্পদশালী, আমার কোনো অভাব নাই, কারণ আমি শুধু বান্দা তোমাদেরকে দেই। সুবহানাল্লাহ। আল্লাহু গানিয়্যুন হামিদ, আমি শুধু অভাব মুক্ত যে তা নয়, আমি চির প্রশংসিত, কারণ আমি তোমাদের চাহিদা মিটাই। যিনি চাহিদা মিটান তার প্রশংসা মানুষ করে কি করে না?
মনে করেন একজন মানুষ আপনাদের মসজিদে এসে বলল, রাজাপুর বাজার কেন্দ্রীয় মসজিদটা নতুন করে নির্মাণ করতে যত টাকা লাগে সব আমরা দেব, বা সব টাকা আমি দিয়ে দেব। একজন ব্যক্তি এরকম একখান ঘোষণা দিল, কন্ত আপনারা তার প্রশংসা করবেন কি করবেন না? কথা কয় না, করবেন কি না? এবার কন্ত তারে এই পয়সা যিনি দিলেন তিনি কে? সুবহানাল্লাহ কোন। তাহলে সব কিছুর মালিক যিনি, চির প্রশংসিত হলেন তিনি। এই জন্য নামাজে দাঁড়ালে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র শুধুমাত্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই কথা নামাজে দাঁড়ায়া বলতেই হবে, না বললে নামাজ হবে না। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজি, কথা কয় না, সূরা ফাতিহা ছাড়া নামাজি। ইমাম সাহেব সূরা ফাতিহা বাদ দিয়ে সূরা বাকারা দিয়ে যদি নামাজ পড়ায়, নামাজ হবে না। আগে আল্লাহর প্রশংসা, আগে কার প্রশংসা? সুবহানাল্লাহ কোন। কারণ তিনি প্রশংসার একচ্ছত্ব অধিপতি মালিক। পড়েন সুবহান। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস, মানব গোষ্ঠী, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী, কারণ তোমরা অভাবগ্রস্ত। আর আমি আল্লাহ ওয়াল্লাহুল গানি, আমি হলাম শ্রেষ্ঠ ধনী, আমার কোনো অভাব নাই, আমি অভাব মুক্ত। আর আমি হলাম চির প্রশংসিত। ওয়াল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ, আল্লাহ হলেন চির প্রশংসিত। তাইলে আল্লাহ মানুষের মুখাপেক্ষী হবেন কেন? আল্লাহ যে বললেন আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। তাইলে আল্লাহ মুখাপেক্ষী এই জন্য নন, তার কোনো অভাব নাই, তার কোনো প্রয়োজনীয়তা নাই। আমাদের সবার প্রয়োজনীয়তা আছে, আমাদের সকলের অভাব আছে। দেখুন এরপরে আল্লাহ তাআলা কি বলেছেন। আমাদের দেশে এমন কিছু নাস্তিক আছে, বই পুস্তক পড়ে আল্লাহরে চিনে নাই। ও বলে দেয়ার ইজ নো গড, আনসিন ইজ নাথিং। ও বলে যে স্রষ্টা বলতে কেউ নাই, এবং যা দেখি না তা মানি না। নাউজুবিল্লাহ পড়েন। আচ্ছা কোন তো বাতাস কি দেখা যায়? তো বাতাস আছে এটা মানেন? তো বাতাস আছে মানেন, আপনি বলেন যে আনসিন ইজ নাথিং, যা দেখি না তা মানি না, তুই বাতাস মানেন কেন? এটা দেখাই যায় না। সুতরাং এখান থেকেই বোঝা যায়, মাথার ভেতরে যখন শয়তান বাসা বাঁধে, তখনই বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। তখনই বলে আনসিন ইজ নাথিং, যা দেখি না তা মানি না। এই কথা তখনই বলতে পারে যখন শয়তান মাথার ভেতরে বাসা বাঁধে। আর যেই লোকের মাথার ভেতরে শয়তান বাসা বাঁধতে পারে না, ও বলে আল্লাহরে দেখি না, আল্লাহ আছেন এই কথা অবশ্যই মনে প্রাণে বিশ্বাস করি। তিনি শুধু আছেন না, তিনি আছেন, তিনি ছিলেন, তিনি থাকবেন। আমরা সকলেই একদিন নিঃশেষ হয়ে যাব। যিনি চিরন্তন চিরঞ্জীব হিসেবে থেকে যাবেন তিনি কে? আল্লাহ তাআলা বলেছেন আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, তিনি অনাদি, তিনি অনন্ত, তিনি আছেন, তিনি ছিলেন, তিনি থাকবেন। সুবহানাল্লাহ। তো এত বাহাদুরি কি আছে? এত বাহাদুরি কি আছে? এখন আসি, একটু পরে নাও থাকতে পারে। অনেক ক্ষমতা এখন। গতকাল দেখলাম সাবেক একজন মন্ত্রী দেবুমণি, অনেক পাওয়ারফুল নেতা ছিল না? বিশাল নেত্রী ছিল, বিশাল পাওয়ার তাদের। 12 ঘন্টার পেরোলো, মুক্তি পেল স্বামীর ইন্তেকালে। আসছে, যাওয়ার সময় বলতেছিল পুলিশদেরকে, 2টা মিনিট কি সময় পাবো না? আমি আমার পরিবারের সাথে একটু একান্ত কথা বলতে চাই। বিগত দিনে কিছুদিন আগেও যাদের ক্ষমতায় পুলিশ চলছে, এই পুলিশে যারা কিছুই মনে করে নাই, সেই পুলিশকে বলতেছে 2টা মিনিট কি সময় পাবো না যে পরিবারের সাথে একটু কথা বলবো একান্তে? তাহলে আপনার কিসের ক্ষমতা, কিসের পাওয়ার? এটা এখন আছে, একটু পরে নাও থাকতে পারে, একটু পরে নাও থাকতে পারে। আপনার ক্ষমতা পাইয়া যেইভাবে সেইভাবে চলবেন না, ওদের থেকে শিক্ষা গ্রহণ করেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই ফেরাউন, নমরুদ, হামান, কামান, আবু জাহেলদের ইতিহাস এই জন্য আল্লাহ তাআলা তুলে ধরেছেন, জাতি যেন এই সমস্ত জালেমদের ইতিহাসগুলো জানার পরে শিক্ষা নিয়ে কেউ যেন জালেম যেন না হয়। কিন্তু আজ আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি না, আমরা উল্টো দিকে যাই। মনে রাখবেন, আপনি যদি আরেকজনকে লাথি দেন, পেছন থেকে আরেকটা লাথি খাওয়ার অপেক্ষা করেন। আপনি যেটা দিছেন, পেছন থেকে যেটা আসবে ওটা এর চাইতে দ্বিগুণ পাওয়ারফুল হিসেবে আসবে, দ্বিগুণ শক্তি নিয়ে আসবে। কথা কি আমার বুঝতেছেন?
বিশাল ক্ষমতা, এখন কিছুই নাই। 2 মিনিটের জন্য পুলিশের কাছে অনুনয় বিনয় করে, অথচ এদের কথায় সারা রাষ্ট্র চলছে। এর জন্য আমার বন্ধুগণ, মানুষের ক্ষমতা এখন আছে তখন নাই, আর আমার আল্লাহর ক্ষমতা চিরন্তন। তিনার ক্ষমতা আগেও ছিল, এখনো আছে, এবং এটা থাকবেই, এটা কখনো কমে যাবে। সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহুস সামাদ। এই জন্য আল্লাহ কারো মুখাপেক্ষী নন। আমার বন্ধুগণ, সারা পৃথিবীর সব মানুষ যদি আল্লাহর গোলামি ছেড়ে দেয়, সবাই যদি আল্লাহর বিরুদ্ধে আচরণ করে, আল্লাহর কি অসুবিধা হবে? দেখুন, আল্লাহ তাআলা অত্যন্ত চমৎকার ভাবে সেই কথাও কোরআনুল কারীমে তুলে ধরেছেন। সূরা ইব্রাহিম 8 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وقال موسى إن تكفروا أنتم ومن في الأرض جميعا فإن الله لغني حميد। আল্লাহ তাআলা বলছেন, নবী স্মরণ করুন মূসার কথা। মূসা যখন তার অনুসারীদেরকে, বনি ইসরাইলের লোকদেরকে বলেছিল, ওয়াকালা মূসা, মূসা বলল, ইন তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদি জামিআ, তোমরা সকলে মিলে যদি আল্লাহর বিরুদ্ধে আচরণ করো, তোমরা যদি আল্লাহকে অস্বীকার করো, এবং শুধু তোমরা নয়, ওয়া মান ফিল আরদি জামিআ, तमाम পৃথিবীতে যা আছে সবাই যদি আল্লাহকে অস্বীকার করে, শুনে রাখো, এতে আল্লাহর কোনো ক্ষতি নাই। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, বাংলাদেশের সব মানুষের দরকার নাই, 60% মানুষ, 60% মানুষ যদি বর্তমান সরকারের বিরোধিতা করে, এই সরকার কি ক্ষমতায় থাকবে? 60% মানুষ যদি বিরুদ্ধে চলে যায়, তাইলে ক্ষমতা থাকে না। আর আল্লাহর ব্যাপারে তিনি বলছেন, যদি ইন তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদি জামিআ, তোমরা সবাই যদি আল্লাহকে অস্বীকার করো, এবং শুধু তোমরা নয়, তোমাদের সাথে तमाम পৃথিবীর সবাই যদি আল্লাহকে অস্বীকার করে, জেনে রাখো, এতে আল্লাহর কোনো অসুবিধা, আল্লাহর কোনো সমস্যা কেন হবে না? ফাইন্নাল্লাহা লাগানিয়্যুন হামিদ, কারণ আল্লাহ হচ্ছেন অভাবমুক্ত। সুবহানাল্লাহ বলেন না? ফাইন্নাল্লাহা লাগানিয়্যুন হামিদ, আল্লাহ হচ্ছেন অভাবমুক্ত, তিনি চির প্রশংসিত, তার কোনো অভাবই নাই। তোমরা যদি আল্লাহর গোলামি না করো, আল্লাহর কোনো অসুবিধা নেই। তুমি নামাজ না পড়লে তোমার ক্ষতি, তুমি ইসলাম না মানলে তোমার ক্ষতি, তুমি আল্লাহর আনুগত্য, আল্লাহর আইন মেনে জীবন পরিচালনা না করলে তুমি ক্ষতিগ্রস্ত হবে। আর তুমি যদি আল্লাহর আইন মানো, তুমি যদি আল্লাহর গোলামি করো, তুমি উপকৃত হবে। আর তুমি আল্লাহর বিরুদ্ধে আচরণ করলে আল্লাহর কোনো অসুবিধা নেই। কারণ আল্লাহর গোলামি করার জন্য তোমার প্রয়োজন নাই, এইরকম আল্লাহর গোলামি করার জন্য কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন যিনি আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন, তিনি কে? রাসূলুল্লাহ বলেছেন, আমি যখন মেরাজে গেলাম, আসমানে উঠে 4 আঙ্গুল জায়গা ফাঁকা পেলাম না, গোটা আসমানগুলো ফেরেশতায় পরিপূর্ণ হয়ে আছে। সুবহানাল্লাহ। তো চিন্তা করেন, আল্লাহর গোলামির জন্য কত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন আল্লাহ তাআলা ফেরেশতা তৈরি করে রেখেছেন। নবীজি বলেছেন, আমি কাউকে দেখেছি সেজদায় পড়ে আছে, যেটা সেজদায় আছে উনি সেজদায় আছে। কাউকে দেখলাম রুকুতে আছে, রুকুর হালাতে, যেটা রুকুতে আছে উনি রুকুতেই আছে। কাউকে দেখলাম যে সুবহানাল্লাহ তাসবিহ পড়তেছে, ওটা সুবহানাল্লাহই পড়তেছে। কাউকে দেখলাম সে আলহামদুলিল্লাহ তাসবিহ পড়তেছে, সে আলহামদুলিল্লাহ পড়তেছে, আর কিছু তার কোনো কাজ নাই। কেউ পড়তেছে আল্লাহু আকবার, কেউ পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে যাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে তিনি সেই দায়িত্বই পালন করতেছেন, তার খাবারের প্রয়োজন নাই, তার এটাই হলো কাজ, এটাতেই আল্লাহ তাআলা তার সব মিটাইয়া দিচ্ছেন। পড়েন সুবহানাল্লাহ। তা আপনি যদি আল্লাহর ইবাদত না করেন, আল্লাহর অসুবিধা কি? আপনি কি আল্লাহ কি আপনার মুখাপেক্ষী? কথা কয় না, আল্লাহ কি আপনার মুখাপেক্ষী? আল্লাহ তাআলা বলেছেন, বান্দা আমি তোমার মুখাপেক্ষী নয়, বরং তোমরা সবাই আমি আল্লাহর মুখাপেক্ষী। আমি অভাবমুক্ত, আমি চির প্রশংসিত, আমার প্রশংসা করার জন্য তোমার প্রয়োজন নাই, কিন্তু আমাকে তোমার প্রয়োজন আছে। এই জন্য তুমি যদি আমার কাছে আসো, আমি আল্লাহ তোমারে মুক্তি দেব। পড়েন সুবহানাল্লাহ। আর তুমি যদি আমার থেকে দূরে সরে যাও, তুমি নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সম্মানিত বন্ধুগণ, তাহলে এবার বলেন তো দেখি, আল্লাহ তাআলা তিনি যে বললেন আল্লাহুস সামাদ,
তিনি কারো মুখাপেক্ষী নন, এই কথাটা সত্য না অসত্য? সবাই বলেন সত্য না অসত্য? তাইলে আল্লাহ কারো মুখাপেক্ষী, আমরা সবাই কার মুখাপেক্ষী? এই কথা আল্লাহ তাআলা কেন বললেন? ওই যে কাফেরেরা রাসূলুল্লাহর প্রশ্ন করছিল, মুহাম্মদ তোমার আল্লাহ কিসের তৈরি, তোমার আল্লাহর পরিচয় দাও। আল্লাহ পরিচয় দিচ্ছেন, পরিচয় বলুন। কুল হুয়াল্লাহ, পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। বলুন আল্লাহ এক, তিনি অদ্বিতীয়, তিনি কারো মুখাপেক্ষী নন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বললেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ওরা আপনার প্রশ্ন করে আল্লাহর বংশ পরিচয় কি? কাফেরেরা আপনার প্রশ্ন করতেছে আল্লাহর বংশ পরিচয় কি? বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই এবং কারো থেকে জন্ম নেন নাই। জন্ম বুঝেন তো? তিনি কারো জনক নন, কারো পিতা নন, আবার তারও কোনো পিতা নাই। তিনি একাই, তিনি স্বয়ং সম্পূর্ণ, তার কোনো বংশ পরিচয় নাই। তিনি আল্লাহ, তিনি অদ্বিতীয়, তার মতো আর হয় না। তবে তাদেরকে জানায় দেন তিনি কারো থেকে আসেন নাই এবং কাউকে তিনি জন্ম দেন নাই। তার মানে তার স্ত্রী নাই, তার পুত্র নাই, তার কোনো সন্তান নাই এবং তার মা বাবাও নাই। এরপরে এই কথাটা বলার পরে, এই কথাটা বলার পেছনে একটা কারণ আছে। কারণ ইতিপূর্বে ইহুদিরা এবং নাসারারা, খ্রিস্টানরা, তারা আল্লাহর সন্তান আছে বলে এমন কথা তারা সাব্যস্ত করেছিল, বলেন নাউযুবিল্লাহ। ইহুদিরা হযরত উযাইরকে বলে তিনি হচ্ছেন আল্লাহর পুত্র, আর খ্রিস্টানরা, নাসারারা হযরত ঈসা আলাইহিস সালামরে বলে তিনি হচ্ছেন আল্লাহর পুত্র। নাউযুবিল্লাহ পড়েন। আচ্ছা, আল্লাহ কি সৃষ্টি না স্রষ্টা? আরো জোরে বলেন, সৃষ্টি না স্রষ্টা? মনে রাখবেন, স্রষ্টার কোনো প্রজনন হয় না, সৃষ্টি প্রজনন করে। সৃষ্টি প্রজনন করে, একটা থেকে আরেকটা আসে। আর যিনি স্রষ্টা তার কোনো প্রজনন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টি করেছেন, সুতরাং তিনার কোনো জনক হওয়ার প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কারো বাবা হতে হবে না, তার কোনো স্ত্রী গ্রহণ করার প্রয়োজন নাই। তিনি তার সৃষ্টিকে এমনভাবে তৈরি করেছেন, তাদের এই প্রয়োজনীয়তাগুলো তিনি দিয়েছেন। তাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের তার সৃষ্টির তিনি বিস্তার ঘটিয়ে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। প্রথমে পৃথিবীতে পাঠালেন হযরত আদম আলাইহিস সালাম এবং সঙ্গে দিলেন মা হাওয়া আলাইহিস সালামকে। জান্নাতে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাম যখন জান্নাতে তৈরি হলেন, তখন তার মনের ভিতরে একাকিত্ব অনুভব করলেন। আহারে, যদি একজন সঙ্গী সাথী পেতাম জান্নাতের ভিতরে, তাইলে কতই না ভালো হতো, মনের কথাগুলো তার কাছে শেয়ার করতাম। তিনি ঘুমায় পড়লেন। ঘুম থেকে উঠে দেখেন আল্লাহ তাআলা তার বাম পাজরের হাড় থেকে মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে ফেলেছেন। সুবহানাল্লাহ। সেই ইতিহাসের দিকে আমি যাচ্ছি না। মা হাওয়া আলাইহিস সালাম তৈরি হলেন, সেখানে জান্নাতে অনেকগুলো ঘটনা ঘটলো। অবশেষে দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় প্রেরণ করলেন। দুনিয়া আসার পরে এই দুইজন থেকেই তাম পৃথিবীতে আজ কোটি কোটি মানুষ যে সৃষ্টি হয়েছে, এই সবগুলোর প্রথম শুরু হয়েছে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম থেকে। সুবহানাল্লাহ। কোন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানব গোষ্ঠী, তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি মাত্র আত্মা হতে। ওয়া খালাকা মিনহা যাওজাহা, যার থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রী, তার সহধর্মিণীকে। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ,
আর তাদের উভয় থেকে তামাম পৃথিবীতে অসংখ্য নারী এবং পুরুষ যিনি ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন তিনি কে? তাহলে আল্লাহর কাজ সৃষ্টি করা, আর সৃষ্টির কাজ প্রজনন করা। কথা কি বুঝাতে পারলাম? তাহলে আল্লাহ তিনি হচ্ছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কোনো পিতামাতা নাই এবং তিনিও কারো বাবা নন, তিনি কারো জনক নন, তিনি কাউকে জন্ম দেন নাই এবং কারো থেকে তিনি জন্ম নেন নাই। এই কথাটা মনে রাখবেন। এই জায়গাতে এসে ইবলিস শয়তান কিন্তু আপনাকে ওয়াসওয়াসা দেবে, তাহলে আল্লাহ এলো কোত্থেকে? এইরকম একটা প্রশ্ন শয়তান আপনার অন্তরের ভিতরে ওয়াসওয়াসা দেবে। আপনারা যারা এখানে আছেন অনেকের অন্তরের ভিতরে এই কথাটা অলরেডি জাগ্রত হয়ে গেছে যে তাহলে আল্লাহ এলো কোত্থেকে? মানুষের তো একটা সৃষ্টির সিস্টেম আছে, মা বাবার মধ্য দিয়ে আমরা এসেছি, কিন্তু আল্লাহ কার মধ্য দিয়ে আসছেন? এবার আপনার প্রশ্ন করি, আপনি যে দুনিয়া আসছেন, আপনার আসার পেছনে আব্বা আম্মা দুইজন যখন মিলিত হলো, তারা যখন তাদের একটা ভালো সময় অতিবাহিত করছেন, এরপরে আল্লাহ আমাকে আর আপনাকে সৃষ্টি করে দুনিয়ায় পাঠিয়েছেন। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের আব্বা আম্মা আছে? কথা কয় না, আছে? তো আদম এবং হাওয়া আলাইহিস সালাম কার মাধ্যমে এলো? আপনি যে আপনার কথা চিন্তা করতেছেন, আপনি আসছেন আব্বা আম্মার মধ্য দিয়া, আদম এবং হাওয়া আলাইহিস সালামের তো মা বাবা নাই। তাইলে এবার চিন্তা করেন, এদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? এরপরে ঈসা আলাইহিস সালাম দুনিয়া এসেছেন, বাবা আছে? স্বামী স্ত্রীর দুইজনের মিলন না হলে সন্তান হয় না। আবার এমন অনেক ইতিহাস আছে মিলন হচ্ছে কিন্তু এরপরেও সন্তান হয় না, কারণ সন্তান দেওয়ার মালিক কে? তাইলে আল্লাহ যিনি সন্তান দেওয়ার মালিক, তিনি মা বাবা ছাড়াও সন্তান আল্লাহ মানুষ সৃষ্টি করতে পারেন এবং পিতা ছাড়াও তিনি সন্তান মানুষ তৈরি করতে পারেন। এই ক্ষমতা আল্লাহর আছে। কিন্তু আল্লাহ কেমনে সৃষ্টি হয়েছে এই কথা চিন্তা করাটা আপনার ভেতরে, যেই ইবলিস শয়তান আপনার ভিতরে ঢুকায়া দেয় আপনার, তাইলে আল্লাহ এলো কিভাবে, আল্লাহ সৃষ্টি হয়েছে কেমনে, শয়তান আপনার ভিতরে ঢুকায়া দেয়, পরে আপনি তাওহীদ থেকে আপনি বিচ্যুত হয়ে যান, দূরে সরে যান। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন আল্লাহর কাইফিয়ত নিয়ে তোমরা বেশি গবেষণা করো না। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ আছেন, আল্লাহ একাই পরিপূর্ণ, তিনি স্বয়ং সম্পূর্ণ, তিনি কিভাবে এসেছেন, কিভাবে সৃষ্টি হয়েছেন, এটা নিয়ে তোমাদের চিন্তা ভাবনা করার প্রয়োজন নাই। তবে তোমাদের স্রষ্টা একজন আছেন, তিনি কে? এই কথার উপর ইস্তেকামত থাকতে হবে। পৃথিবীর এমন কোন ধর্মের লোক পাবেন না যারা বলে আল্লাহ নাই। শুধুমাত্র এমন কিছু লোক আছে, যে বললাম না, দেয়ার ইজ নো গড, তারা বলে স্রষ্টা নাই। স্রষ্টা নাই যারা বলে তাদের কোনো ধর্ম নাই। কথা বুঝতেছেন? এদেরকে আমরা কি বলি? নাস্তিক। এদেরকে আমরা কি বলি? নাস্তিক। এদের কোনো ধর্ম নাই। এরা এক এক সময় এক এক রকম কথা বলে, এরা উদ্ভট কথাবার্তা বলে, এদের কথার কোনো লাগাম নাই। এজন্য প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহর ব্যাপারে এই কথা আমাদের পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস থাকতে হবে, তিনি শুরু এবং তিনি শেষ, তার কোনো কি নাই, আল্লাহর কোনো ক্ষয় নাই, আল্লাহর কোনো কি নাই, ক্ষয় নাই। তিনি যেমন আছেন, যেমন ছিলেন তেমনই আছেন, তার কোনো পরিবর্তন নাই, পরিবর্তন নাই, তার মতো আর কেউ হইতেও পারবে না। আল্লাহ তাআলা বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই এবং কারো থেকে তিনিও জন্ম নেন না। এখন ইহুদিরা এবং নাসারারা বলে যে আল্লাহর পুত্র আছে। এই কথাটা সত্য বলল না মিথ্যা বলল? তাদের এই কথাগুলোর পাল্টা জবাব যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন, وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله ذلك قولهم بأفواههم। আল্লাহ তাআলা বলেন, ইহুদিরা বলে উজাইর হলো আল্লাহর পুত্র, আর নাসারারা বলে ঈসা আলাইহিস সালাম তিনি হলেন আল্লাহর পুত্র। আল্লাহ তাআলা বলেন যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম, এটা তাদের মুখের কথা, এর পেছনে তাদের কোনো দলিল নাই। দলিল আছে? আল্লাহ রাব্বুল আলামিন এই কথার আরো স্পষ্ট জবাব দিয়েছেন সূরা মারিয়ামের
35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, মা কানা লিল্লাহি আইয়াত্তাখিযা মিন ওয়ালাদিন সুবহানাহু ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা বলেছেন, মা কানা লিল্লাহি আইয়াত্তাখিযা মিন ওয়ালাদিন সুবহানাহু। আল্লাহ বলেন, সন্তান গ্রহণ করা এটা আল্লাহর কাজ নয়। সন্তান গ্রহণ করা আল্লাহর কাজ নন। তিনি কারো বাপ নন। আল্লাহ কারো কি নন? বাপ নন। আল্লাহ তাআলা বলেছেন সুবহানা, এই ব্যাপারে তিনি পবিত্র। এই ব্যাপারে তিনি কি? আচ্ছা কন্ত, মা বাবা দুইজন যখন মেলামেশা করে, স্বামী স্ত্রী দুইজন যখন মেলামেশা করে, তখন কি তারা পবিত্র হয় না অপবিত্র হয়? তাহলে আল্লাহ কি কোনো সামান্য সময়ের জন্য অপবিত্র হন? সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ মানি হলো আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ কোন? আল্লাহ তাআলা বলছেন, মা কানা লিল্লাহি আইয়াত্তাখিযা মিন ওয়ালাদিন সুবহানা। আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেন নাই, এই ব্যাপারে আল্লাহ হলেন পবিত্র। ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। তিনি যদি কিছু সৃষ্টি করতে চান, তার সৃষ্টির জন্য স্ত্রী গ্রহণ করার কোনো প্রয়োজন নাই। তিনি শুধু বলেন ইযা ক্বাদা আমরান, তিনি আদেশ করেন। ফাইন্নামা ইয়াকুলু লাহু, তিনি বলেন কুন ফায়াকুন, হও, বলার সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। আরো আসতে কয় না সুবহানাল্লাহ। আপনি একটা সন্তান জন্ম দেওয়ার জন্য স্বামী স্ত্রী মেলামেশা করেন, ডাক্তারের কাছে দৌড়াতে দৌড়াতে পয়সা কড়ি যা আছে সব শেষ, একটা সন্তান পান না। আল্লাহ কয়, আরে বেটা আমার সন্তানের প্রয়োজন হবে কেন? ইযা ক্বাদা আমরান, আমার তো খালি একটা আদেশ করার দরকার। ফাইন্নামা ইয়াকুলু লাহু, আমি শুধু বলি কুন হও ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। সুবহানাল্লাহ। কাফেরদের কথা, ইহুদি এবং নাসারাদের কথার জবাব আল্লাহ তাআলা এইভাবে দিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহর পুত্র বলেছে। হযরত ঈসা আলাইহিস সালাম কি আল্লাহর পুত্র ছিলেন? হযরত ঈসা আলাইহিস সালাম নিজেই তার নিজের ব্যাপারে তিনি জবাব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামের 36 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদু হাযা সিরাতুম মুস্তাকিম। হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন, ওয়া ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম, নিশ্চয়ই আল্লাহ আমারও রব তোমাদেরও রব। সুবহানাল্লাহ কোন? এরপরে তিনি বললেন ফা'বুদু, তোমরা আল্লাহর ইবাদত করো, হাযা সিরাতুম মুস্তাকিম, সুতরাং এটাই হলো সরল পথ। আল্লাহকে আমার পিতা বানায়ও না, কারণ ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি হচ্ছে আল্লাহর গোলাম। হযরত ঈসা আলাইহিস সালাম কি বলেছেন? ক্বালা ইন্নী আব্দুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহর গোলাম ছাড়া আর কিছু না। আতানিয়াল কিতাব, আল্লাহ আমারে কিতাব দিয়েছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, তিনি আমারে নবী করেছেন। সুবহানাল্লাহ কোন? ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, তিনি আমাকে করেছেন বরকতময়, মুবারকময় করেছেন। তিনি আমাকে নামাজ কায়েম করার জন্য বলেছেন, যাকাত প্রদান করার জন্য বলেছেন, এবং তিনি আমাকে মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমি আল্লাহর পুত্র নয়, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর সৃষ্টি। কথা কি বুঝতেছেন? তাইলে আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর কোনো সন্তান নাই। আল্লাহর সন্তানের প্রয়োজন হবেই বা কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুধু যে আল্লাহর সন্তান নাই এই কথাই শেষ নয়, বরং আল্লাহর মতো আর কোনো ইলাহ নাই, আমার মতো আরেকজন কি নাই। এটা আরো ক্লিয়ার করলেন সূরা জুমার 4 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি চাইছিলাম আজকে আলোচনা শেষ করব, যেহেতু এটা রবিউল আউয়াল মাস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন এবং ওফাতের মাস। এই মাসে রাসূলুল্লাহর সিরাত নিয়ে কিছু আলোচনার প্রয়োজন আছে না নাই? এই জন্য চেয়েছি আজকে এটা শেষ করে দিব। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেছেন, লাউ আরাদাল্লাহু আন ইয়াত্তাখিযা ওয়ালাদান লাসতাফা মিম্মা ইয়াখলুকু মা ইয়াশাউ সুবহানাহু ওয়াল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। আল্লাহ তাআলা বলেছেন, লাউ আরাদাল্লাহ, আল্লাহ যদি সন্তান গ্রহণ করার ইচ্ছে করতেন, আন ইয়াত্তাখিযা ওয়ালাদান লাসতাফা মিম্মা ইয়াখলুকু মা ইয়াশা, তিনি তার সৃষ্টি থেকে যাকে পছন্দ হতো তাকেই মনোনীত করতেন। তোমরা কেন আল্লাহর বলে আরেকজনকে মনোনীত করবা? কথা কি বুঝাতে পারলাম?
আল্লাহর যদি কাউকে সন্তান বলে গ্রহণ করার ইচ্ছে হতো, তিনি তার সৃষ্টি থেকে যাকে পছন্দ করতেন তাকেই তিনি মনোনীত করতেন। সুতরাং তোমরা কেন পছন্দ করতে হবে যে অমুক আল্লাহর পুত্র? আমি আল্লাহ নিজেই তো বলতে পারতাম এই আমার পুত্র। সুবহানাল্লাহ, এই ব্যাপারে আমি আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ কোন? এরপরে আল্লাহ তাআলা বলছেন হু আল্লাহ, আল্লাহ হলেন তিনি আল ওয়াহিদ, যিনি একমাত্র। তার মানে তার ছেলে নাই, মেয়ে নাই, বউ নাই, স্ত্রী নাই, তার কোনো ভাই নাই, তার বোন নাই, তার কোনো বাপ নাই, তার কোনো মা নাই। আল ওয়াহিদ, তিনি একমাত্র, তিনি এক। আল ওয়াহিদুল কাহ্হার, তিনি প্রবল, তিনি প্রতাপশালী, তিনি বিশাল ক্ষমতাধর। পড়েন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন, সুবহানাহু মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন ইযা লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়া লাআলা বা'দুহুম আলা বা'দ সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেননি। ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন, এবং আল্লাহর মতো আর কোনো ইলাহ নাই। ইযা লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাক, যদি আল্লাহর মতো যদি আরেকজন ইলাহ যদি থাকতো, বা যদি একাধিক ইলাহ যদি হতো, সকলেই তাদের সৃষ্টি নিয়ে ব্যস্ত হয়ে যেত। ওয়ালা আলা বা'দুহুম আলা বা'দ, একের উপরে অন্যজন তাদের প্রভাব বিস্তার করার জন্য চেষ্টা করত। সুবহানাল্লাহ, আল্লাহ হচ্ছেন এই ব্যাপারে পবিত্র। আম্মা ইয়াসিফুন, আল্লাহ তিনি সকলের চাইতে পবিত্র। পড়েন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন এবার? তাইলে আল্লাহর কোনো সন্তান নাই, তিনি সন্তান গ্রহণ করেননি। আল্লাহর মতো দ্বিতীয় কোনো ইলাহ নাই। যদি থাকতো, সবাই নিজের সৃষ্টির উপরে প্রভাব বিস্তার করত। শুধু এখানেই শেষ নয়, যার যার সৃষ্টির উপরে সে নিজের আধিপত্য বিস্তার করত। যদি আল্লাহ যদি 2-4 জন হইতো, একজন বলতো যে এখন বৃষ্টি হবে, আরেকজন বলবে যে রোদ হবে, একজন বলবে রোদ, আরেকজন বলবে বৃষ্টি, তাইলে মারামারি ঝগড়া ফাসাদ বাজার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ তাআলা বলেছেন তাইলে সবাই নিজ নিজ পাওয়ার একজনের উপর আরেকজন বিস্তার করত, কিন্তু আল্লাহ একজন। এই জন্য সবগুলো নিয়মতান্ত্রিক ভাবে চলে, এগুলোর কোনোটাতে ব্যাঘাত সৃষ্টি হয় না, কারণ সকলেই একজনের কথা মানেন, তিনি আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেন নাই, কেউ তাকে জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আসমান এবং জমিনে তার মতো আর কেউ, আরো জোরে বলেন, তার মতো আর কেউ। আরো অনেক কথা আছে, সেই দিকে আর গেলাম না। বিগত আজকের জুমা সহ 4 জুমা আমরা সূরা ইখলাসের উপর আলোচনা শুনছিলাম। এই সূরা ইখলাসের উপর আমি একবারই বলছি, যদি আলোচনা এভাবে চালাতে থাকি বছর শেষ হবে, আলোচনা শেষ হবে না। কারণ আল্লাহ হচ্ছেন এমন একজন যার আলোচনা জীবনে শেষ করাই যাবে না। কথা বুঝতে পারছেন? আল্লাহর আলোচনা করে জীবনভর করলেও শেষ করা যাবে না। তো সুতরাং আমরা বুঝলাম কি, কুল হু আল্লাহু আহাদ, বলুন। আল্লাহ বলছেন নবী আপনি বলুন কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়, অর্থাৎ তার মতো আর কেউ নাই, কেউ হবে না। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন না এবং কারো থেকে তিনি জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আসমান এবং জমিনের ভেতরে আল্লাহর সমকক্ষ সমতুল্য আর কেউ হবে, হতে পারে। তার মানে যিনি স্বয়ং সম্পূর্ণ, তিনি একজন, তিনি আমাদের স্রষ্টা, আমাদের রব, আমাদের ইলাহ, আমাদের মাবুদ। নাম কি? আরো চিৎকার মেরে মুহাব্বতের সাথে বলেন কি? আল্লাহ। বলেন আল্লাহ। এই যাবৎকাল, বলেন এই যাবৎকাল সূরা ইখলাসের উপরে যে কথাগুলো আমরা শুনেছি, এর উপরে বিশ্বাস করে ইস্তেকামত থেকে মৃত্যু পর্যন্ত তুমি আমাদেরকে কবুল করো। বলেন আমিন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।